করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর তো সংসদে ঢুকছিল, ওই সংসদ সদস্য বহু পরের কথা। একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষায়, সেগুলো এখানে রিপিট করলাম না। তো সমস্যা নেই, সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো দিত, সমস্যা নেই, দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে, খারাপ কিছু থাকে, তাহলে করতো। তো এদের ভেতরে একটা আছে, আগের অনুষ্ঠানে যখন আমি করার পরে সে বললো যে আমি তার নাম বিকৃত করেছি, এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি। তার সে যে সারা জীবন যে চুরি বাটপারি যা করেছে, এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে, কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা দাদা সে হলো তার কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা, আমি সেটাকে গোলাম ময়লা বলেছি, নাম বিকৃত করেছি, খুব অন্যায় করেছে, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমি তো তোর নাম বিকৃত করিনি রনি, আমি তোর নাম পাল্টে দিয়েছি। তুই গোলাম মাওলা না, মাওলার গোলাম তুই হইতে পারিস না, তুই ময়লার গোলাম, শয়তানের, বদমাইশের, হাসিনার গোলাম। এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার ফের মন মারা দিচ্ছিস। যাই হোক, এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো। তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমাকে নিয়ে যা বলেছে, আমি ব্যক্তিগত কোনো নিতে আমার একদম সমস্যা না। আমি ব্যক্তিগত নেওয়ার জন্য রেডি, এবং আমি কিছু মানুষের ব্যক্তিগত উলঙ্গ করার জন্য রেডি। সেগুলো কারা, ধরেন যাদের ভারত কানেকশন থাকবে, আওয়ামী লীগ কানেকশন, ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না, যেখানে পাবো না। আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত 4-5 জনের জিনিস আছে, ছাড়ি না কেন বল দেব। সব শেষ, নোয়াখালীর এক বিএনপি নেতার ইদানিং তিনি একটু ডাউনে আছেন, একসময় খুব বড় নেতা ছিল, একসময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে, আর বেশি বললাম না। তার একটা জিনিস এসছে আমার কাছে, তো এরকম অনেকের আছে, কিছু বলি না, বাট ফখরুলের পাইলে কিন্তু দিয়ে দেবো, সালাউদ্দির পাইলে দিয়ে দেবো। কেন জানেন? কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর। সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না, অনেকের আছে, এগুলো আমি দেই না। এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে, দেখছি না মাথার চুলমুল সব কিছু, কিন্তু মানে আমার কিন্তু 90% চুল পাকা। এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু কালা টালা করে রাখতাম, কালো রং করা তো আবার হারাম। তো এখন ওই রং করি না, পুরো সাদা করে ফেলছে। এখন বয়স হচ্ছে, একটু তো ঠান্ডা হওয়া দরকার, তো হিসাব করে করতে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে, 80 বছর বয়স হচ্ছে যদি আল্লাহ বাঁচায় রাখে, একদম চুলদারি গোপ সব পাকা, চামড়া টামড়া টান পড়ে গেল, আওয়ামী লীগ আর ইন্ডিয়া কানেকশন আছে কারো, ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো, আপনারা যাই মনে করেন, আমার কিছু করার নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটার বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। এই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না। তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম। মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেই হোক। আর ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কুকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে
আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন তাহলে বুঝবেন। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরো জিনিস আছে ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম। এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর। তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষের একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবও না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি টাকা দেওয়া বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দিবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলা এডিশন অফিসে যায় দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না তুই, আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন, ও কালকের পোস্টে ওরা সুশীল, এই সুশীলদের একটা আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবারে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম মাওলা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা। মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা। এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপরে করছিস, আমি কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়া দিয়ে পটা দেখি কেমন পারিস। চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে, তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করব প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে 18 সালে। তাকে তার স্বামীকে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য করলেন? সেই মহিলার ভাই নেই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলারা ছেড়ে দিল। আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে। চলেন। হচ্ছে গোলাম ময়লা রনি, এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা, আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। তোর
এত টাকা পয়সা, এত বাড়ি, এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি, এটা জবাব দিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে। আর রনি, তোরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি, ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে, তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে, এগুলো সংবেদনশীল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত, সবারই বলা উচিত। আমি নিজেও এটা মনে করি। আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক, যে একটু বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার ধর্ম আমি মানব না। আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা, ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাই নিব, আল্লাহ মাপ করে দিয়েন। আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাব না, যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই, কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে, যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি, মনে আছে না? কেন বলেছিলাম জানেন? আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন। আমি অনেক উত্তেজিত। আমি ভাই এত উত্তেজিত না, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি যথেষ্ট পোলাইট, খুব নরম টাইপের একজন মানুষ। বাট হঠাৎ রাগ হয়ে, কখন রাগে আমি নিজেও জানি না, কেন রেগে গেলাম, হঠাৎ করে রাগ হয়ে যায়। কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না। যেদিন ওই গ্যাঞ্জাম, তার 2 দিন পরে আমার মা মারা গিয়েছেন, এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম, আমার মাকে তুলে গালি দিয়েছে। যখন গালিটা দিল, আমি ঘুরে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে, আমার দিকে আর তাকায় না। তখন আমি ওদের মারে তুলে, শেখ মুজিবরে তুলে আমি বললাম যে আমার মারে গালি দিছিস, তোদের সব কটার মারে শেখ মুজিবরে দিয়ে লাগাই। খুব খারাপ ভাষা এখানে বলছি না, খুব খারাপ ভাষায় বলেছিলাম। আর সব কটা এসে আমারে মারতে, আমি তো ধুইছি ভাই, জীবনে গালাগালি যা শুনছি সব দিছি, সব দিছি। কেউ গায়ে হাত দেয় না এখানে, বুঝছেন না? গায়ে দিলে সমস্যা তো। এই যে 2 দিন আগে ওই যে একজনকে, আমাদের হিমেল নামে একজনকে তারা গালাগালি করেছে, সে যে সেখানে ভিডিও বানিয়েছে, এই জন্য ও আবার যায় পুলিশ করছে, পুলিশের কাছে মামলা হয়েছে, খুঁজতেছে ওগুলো। ওরা জানে এখানে সমস্যা, পুলিশ নিয়ে আকাম গোয়াম এইসব করা যাবে না। ব্যাস, এরা ঠান্ডা, এখানে একদম ঠান্ডা, পুরো ঠান্ডা। আর এখন তো মনে করেন যে উল্টাপাল্টা করলে তো গ্রামে যাওয়ার বাড়ি ঘরে লাগাই দেওয়া, এখানে কোনো ঝামেলা। আমি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কিনা, আমি খুঁজা ওদেরকে করি, যে এটারে পাই ওটারে গালাগালি করি। আমাদের যেগুলো এখানে করছে, ওটার পাইলেই গালাগালি করি। মারা তো আর যাবে না, গালাগালি করি এবং শোধ দিয়ে দিই, ওই আগেরগুলো সব শোধ তুলি। তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই। আমাকে ইসলামী টেরোরিস্ট বানানোর জন্য পুলিশের কাছে এখানে রিপোর্ট করার অনেক মামলা, আমি এখানে অনেক মামলা আমাকে পার করে করতে হয়েছে ভাই। ধর্ষণের মামলা, কিডন্যাপের মামলা, বাড়িতে বোমা মারার মামলা, বহুত মামলা পার করে তারপরে আল্লাহ এই জায়গায় ঠান্ডা মানে স্থির রেখেছেন। তো সবই আল্লাহর কাছে শুকরিয়া। তো এগুলো সহ্য করে, আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে, তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা লোকজন এসেন। আপনাদের মতো বহু ঠান্ডা লোক যারা ঠান্ডা থাকতে বলেন না, তাদের অনেক ঠান্ডা লোকজন দেখেছি, অন্যায়ের প্রতিবাদ করেন নাই, অন্যায়ের প্রতিবাদও করেন না, নিজের উপরে কোনো সমস্যা আসে না, ঠান্ডা হয়ে থাকেন। আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসি নাই। কুত্তা খায়, হাগে, মতে, ঘুমায়, মারা যায়। তুইও যদি কুত্তার মতো খাবি, হাগবি, মুতবি আর মারা যাবে এটার জন্য, এটা জীবন না। এখানে আরো অনেক কাজ আছে, সেই কাজগুলো করা উচিত। যাই হোক, অনেকেই এটা করেন। আমার আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকগুলো খারাপ কথাও এখানে বলা হয়েছে। আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই, আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম কি করতে হবে বলেন। তখন সে বললো যে ভাই, আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি, তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি, তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে। এটা বলা হয়, সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না তো ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার
কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তা আমি এত কষ্ট পাইতাম না।